প্রত্যেকটা ইবাদত করতে গেলে মানুষের ভুল হতে পারে, স্বাভাবিক ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার যেন ভুল ত্রুটি যেন আল্লাহ পাক পূরণ করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা নরনারীর জন্য কি করতে হবে? এটা আদায় করতেই হবে, নইলে বড় গুনাহগার হবো আমরা। এটা আগে হতে পারেন এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে কথাটা আমি বলছি, ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আপনাকে এটা আদায় করতেই হবে। অবশ্যই ইনশাআল্লাহ আমরা অনেকে করেছি, অনেক করি নাই, আদায় করব। তাহলে সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে। তার কারণ এক নম্বর হলো রোজার মধ্যে কোনো ভুল রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা সাদাকাতুল ফিতর আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামটা পরিপূর্ণ করে দিবেন কে? এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা শুধু গরিব মিসকিনদের জন্য, এটা আমরা সাহায্য করবো গরিব মিসকিনদেরকে আমরা দেব। কোরআন কারিমের মধ্যে ৮ শ্রেণীর কথা বলা হয়েছে। যেহেতু সাদাকাতুল ফিতর আপনার যাকাত যে সমস্ত লোকদের প্রতি দেওয়া হবে, এই সাদাকাতুল ফিতর সেই সমস্ত লোকদের কি করতে হবে? দিতে হবে। তার মধ্যে মালিকুল কুলুব যেটা অমুসলিমকে বলা হয়েছে, এটা এই হুকুমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। তৎকালীন সমাজে মুসলমান ছিল না, অল্প সংখ্যক ছিল। এই বিধানটা যেটা অমুসলিমকে যাকাতের টাকা, ফিতরার টাকা দিলে যেন ইসলামের প্রতি ইসলাম কবুল করে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানটা জারি ছিল। পরবর্তীকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে কোরআন কারিমের সূরা তওবার মধ্যে যে রয়েছে এই মালিকুল কুলুব, এই হুকুমটা কি হয়েছে? আর জারি নেই। বাকি 7টা যে রয়েছে, এই 7 শ্রেণীর ব্যক্তির উপরে আমরা কি করব? যাকাত দেব এবং সাদাকাতুল ফিতর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে গরিব মিসকিনের হক। অমুসলিমকে এটা দেওয়া যাবে না, অমুসলিম ওটা হচ্ছে মালিকুল কুলুব। অমুসলিমকে যাকাতের টাকাও দিতে পারবেন না, ফিতরার টাকাও দিতে পারবেন না। হ্যাঁ, এখানে কথা রয়েছে, আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম থাকলে ফিতরার টাকা নয়, যাকাতের টাকা নয়, এমনি আপনার কোনো সম্পদে হেল্প করতে পারবেন, এটা ইখতিয়ার রয়েছে। কিন্তু ফিতরার টাকা, যাকাতের টাকা অমুসলিমকে দেওয়া যাবে। সবাই হাজিরিন, এরপরে বলা হয়েছে সাদাকাতুল ফিতর আদায় করবো আমরা কি জন্য? ঈদের দিনে গরিবদের খাবারের ব্যবস্থা হয়ে যায়, যখন আমরা গরিব মিসকিনদেরকে সাদাকাতুল ফিতরের টাকা আমরা দিয়ে দেই, তারা ওই টাকা দিয়ে সেমাই কিনতে পারে, কি পারে না? সেমাই কিনে। এই জন্য আমরা চেষ্টা করবো 10-20 টাকা না দিয়ে একটু মোটা অঙ্কের টাকা একজনকে দিলে যারা একটা কাপড় কিনতে পারে, 2 কেজি সেমাই কিনতে পারে এবং খাবার কিনতে পারে, তার ফ্যামিলিটা যেন অত্যন্ত ঈদের দিনে স্বাচ্ছন্দ্যভাবে যেন একটা খাবার নেয়। তাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কথা হলো সত্য যে আমরা 10 টাকা 5 টাকা দিয়ে শুরু করছি, কি দেয় না? এই টাকাটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে তার কোনো ফায়দা কিন্তু কম হচ্ছে, হবে না তা না, কিন্তু কম হচ্ছে। একজনকে দিলে একজনকে খাবারের একটা ব্যবস্থা করে দেন, একটা সঙ্গে খাইতে পারে ঈদের দিনে, এমন একটা অ্যামাউন্ট আপনারা দিয়ে দেন যাতে সে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে একসঙ্গে খাবার খেয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো সাদাকাতুল ফিতর আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজার ইবাদতের পূর্ণতা সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। রোজার মধ্যে আমরা অনেক ইবাদত করতে থাকেন, এটা আমার একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো চগলখড়ি করা যাবে না, কোনো গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো তো হারাম রয়েছে। কিন্তু তার
রোজা অবস্থায় এগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে কথা বলেছেন। তুমি তো রোজা রয়েছো, সিয়াম পালন করছো, তাহলে তোমার মুখ দিয়ে কিভাবে মিথ্যা কথা আসে? তোমার মুখ দিয়ে কিভাবে গীবত করে নিন্দা আসে যায়? রোজা পালন করা অবস্থায় তোমার টেবিলের ডয়ার খুলে রাখো ঘুষ খাওয়ার জন্য, কি বলেন, হাতে লাই না, ডয়ারটা খুলে দেয় যাতে ওই জায়গায় রাখা যায়, ডয়ারটা খোলা তুমি দেখতেছ। এমন লোক সমাজে রয়েছে। এই জন্য রোজা আমার একটা ইবাদত, প্রত্যেকটা ইবাদতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা আগেই ঘোষণা করে দিয়েছেন। একমাত্র সিয়াম রোজাটা আমার একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি স্বয়ং আল্লাহকে যাবে পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। আজকে শেষ জুমা আমাদের, আমরা কি কখনো চিন্তা করেছি অন্তরের মধ্যে হাত দিয়ে একটা মাস চলে গেল, আমরা কি যাকাত আদায় করতে পেরেছি? আমরা কি ফিতরা আদায় করতে পেরেছি? আমাদের জীবনের যতগুলো গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহ খাতাকে আমরা মাফ করে দিতে পেরেছি আল্লাহর দরবারে। এই আর্তনাদে প্রার্থনাকে আমরা আল্লাহর দরবারে করতে পেরেছি। এখনো সেই টেনশন নাই, সেই চিন্তাই নাই যে আমাদের জীবনটা কোন পথে চলছে। সময় তো উপস্থিতি, এই জন্য সাদাকাতুল ফিতর দিলে কি হবে? রমজানের রোজা সিয়ামটা সবটা পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেছেন ফালা মান তাযাক্কা, সাদাকাতুল ফিতর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মার পবিত্রতা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আত্মার মধ্যে, কলবের মধ্যে যে সমস্ত হিংসা, বিদ্বেষ, কুটিলতা, গীবত, পরনিন্দা, আপনার সারা জীবনের যত গুনাহ রয়েছে সব কিন্তু জমা থাকে এখানে। কোথায় জমা থাকে? এখানে জমা থাকে। তাহলে যখন আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, গরীব মিসকিনের দায়িত্ব যখন দিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার কলবটা পরিষ্কার করে দিবেন, পবিত্রতা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে সাদাকাতুল ফিতর আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নয় দুই নয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব দিবে। কিসের সওয়াব? ফরজের সওয়াব দিবে। তাহলে সাদাকাতুল ফিতর আদায় করলে এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এটা তো বলছেন, তারপর আল্লাহ পাক এখান থেকে বৃদ্ধি করতে 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 পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে যখন বান্দা দেখবে যে তার সওয়াবের স্তূপ হয়ে পাহাড় পরিমাণ হয়েছে, বান্দা জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, হে রাব্বুল আলামিন আমি তো এত সওয়াব অর্জন করিনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা জমিনের মধ্যে তুমি শরীয়ত ভিত্তিক তুমি কি করেছো? যাকাত দিয়েছো। শরীয়ত ভিত্তিক তুমি সাদাকাতুল ফিতর আদায় করেছো, দান করেছো। আমি ওই বান্দাকে ওই টাকা পয়সা যা কিছু দান করেছো এই সমস্ত বৃদ্ধি করে দিতে 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 আমি পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিছি। বলে আল্লাহু আকবার। আল্লাহ ঠান্ডার কি অভাব আছে? অভাব নেই। এই জন্য সাদাকাতুল ফিতর আদায় করলেন আপনার সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলা হয়েছে সাদাকাতুল ফিতর আদায় করলেন সমাজের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে দিবেন কে? ভাই ভাইয়ের সঙ্গে মহব্বত সৃষ্টি করে দিবেন, সমাজের মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, একে অপরের সঙ্গে মহব্বত আর ভালোবাসা পয়দা করে দিবেন কে? আল্লাহ পাক। এরপরে বলা হয়েছে সাদাকাতুল ফিতর যদি আপনি না দেন তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনার অবস্থা হবে ওয়াজিব। যখন আপনি এটা ওয়াজিব কিন্তু ইবাদত, এবাদত যখন আপনি আদায় করবেন না তখন আপনার বড় ধরনের কবিরা গুনাহ লাগা হবে। তাহলে কবিরা গুনাহ যদি লাগা হয় তাহলে আপনার রোজা কবুল হবে? রোজা কবুল হবে?
নামাজ কবুল হবে, যাকাত কবুল হবে, কোনো কিছু কবুল হবে না। এই জন্য গভীরে করে রাখা হবে। এরপরে বলা হয়েছে সাদাকাতুল ফিতর আদায় না করলে আপনার রোজাটা অপূর্ণাঙ্গ থেকে যাবে, ত্রুটি বিচ্ছিন্ন থেকে যাবে। তাহলে অপূর্ণাঙ্গ রোজা অবস্থায় যদি কিয়ামতের ময়দানে আমরা উঠি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এই সিয়ামের পুরস্কার দিবে? দিবে? কখনোই দিবে না। এই জন্য আমরা চেষ্টা করব যারা দেয় নাই, এবং কালকে ঈদগাহ ময়দানে যাওয়ার আগ পর্যন্ত সময় রয়েছে, বাড়িতে গিয়ে আপনার কয় টাকা বা হিসাব করে সাদাকাতুল ফিতর গরিবের মিসকিনদের মধ্যে আপনি বিলিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াবটা দ্বিগুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি সাদাকাতুল ফিতর আপনি আদায় না করেন, তাহলে আপনার গরিবের হক নষ্ট করা হবে। কার হক? গরিবের হক। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ পড়েন না আপনি, এটা যদি আপনি আদায় করেন নাই, আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, পারেন না? আর যদি বান্দার হক কিয়ামতের ময়দানে আপনি হয়তো মনে করেছেন আমার নিকট টাকা রয়েছে, যাকাতের টাকা, ফিতরের টাকা, এটা আমার হক না, এটা গরিবের হক। কার হক? গরিবের হক। আপনাকে হিসাব করে, পায়ের হিসাব করে গরিবকে দিয়ে আসতে হবে। এটা আপনার, এটা গরিবের অধিকার দিয়ে আসা, অধিকার দিতে হবে। যদি না দেন তাহলে হকটা নষ্ট হয়ে যাবে। কালকে আমাদের ময়দান যদি ওই বান্দা বলে, বান্দা আল্লাহর দরবারে ডাক দেয়, বলে আল্লাহ, ওই ব্যক্তির পাশে আমি ছিলাম, অত্যন্ত ধনাত্ম ব্যক্তি, আমি না খাওয়া অবস্থায় ছিলাম, আমি খাবার খাই নাই, ঈদের দিন চলে গেছে, ভালো রান্না হয় নাই, ভালো খাবার পাই নাই, ভালো পোশাক পাই নাই। আমার পাশের বাড়ির ওই লোকটা বড় লোক ছিল, কি সুন্দর খাসির গোশত আর গরুর গোশত, সুন্দর সুন্দর পোশাক পরেছে, এগুলো দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। আল্লাহ আমাকে কিছু দেয় নাই, এই ব্যক্তি আমার হক নষ্ট করেছে। জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য গরিবের হক কিন্তু নষ্ট করা যাবে না। এরপরে সাদাকাতুল ফিতর যদি আমরা আদায় না করি, তাহলে ওখানে গরিবদেরকে বঞ্চিত করা হবে, গরিবদের হক এখানে বঞ্চিত করা হবে। সময় দেওয়া উপস্থিতি। এরপরে বলা হয়েছে সাদাকাতুল ফিতর যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আগেও আমি বলেছি, যেহেতু আদায় করলে আমার অন্তরটা পবিত্র করে দিবেন কে? আল্লাহ পাক পবিত্র করে দিবেন। আমরা হুঁশিয়ার হয়ে যাই, সাবধান হয়ে যাই। যারা আমাদের অত্যন্ত সাদাকাতুল ফিতর আদায় প্রায় আমাদের সবার উপরে রয়েছে, অর্থাৎ যার উপর যাকাত নিসাব পরিমাণ মাল, এটা 1 বছর শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতর 1 বছর শর্ত নয়। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তারা আদায় করলে সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা বাড়ি থেকে হিসাব করে আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকাতুল ফিতর আদায় করে বলেন সুবহানাল্লাহ। এরপর আমি কিছু আগামী কালকে যে ঈদুল ফিতরের নামাজ, কিছু মুস্তাহাব সুন্নাহ আমল রয়েছে, কিছু আমলের কথা বলবো, আপনারা সেগুলো পালন করবেন। 1 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 185 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলাল মা। আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, যখন তোমার রোজাটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন তুমি আল্লাহর সামনে তাকবীর তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা তো শেষ হবে ইনশাআল্লাহ, তারপর থেকে আমরা যে তাকবীরটা ঈদুল আযহায় বলি, ওই তাকবীরটা মনে মনে যতটুকু সম্ভব সব সময় তেলাওয়াত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এটা কিন্তু সুন্নাহ, ওয়াজিব নয়। আর ঈদুল আযহার ক্ষেত্রে কি ওয়াজিব। এজন্য আমরা চেষ্টা করব, কারণ আল্লাহর বরকতার সৃষ্টিত্ব যখন আমরা তেলাওয়াত করি, খুশি হন কে?
না আল্লাহু আকবার নামাজে কিন্তু এমন একটা আল্লাহু আকবার মানে তিনি সর্বোচ্চ মহান, এমন একটা ওয়ার্ড আল্লাহ তাআলা ইউজ করলেন যে ওয়ার্ডটা ইউজ করে আল্লাহর সৃষ্টিকৃত বর্ণনা করা হয়। এই জন্য আল্লাহ তাআলা এই ওয়ার্ডটা দিলেন আযানের উদ্দেশ্যে। কিদার নাই আল্লাহ চিন্তা করেন, আযানে এই ওয়ার্ডটা দিয়েছেন, একামতও দিয়েছেন, নামাজেও দিয়েছেন, এমন একটা ওয়ার্ড দিয়েছেন যে ওয়ার্ডটা উচ্চারণ করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। এটা আমরা তেলাওয়াত করব কালকে সারাটা দিন ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে যে কথা বলছিলাম যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব ঈদগাহ ময়দানে যাওয়ার আগে। ঈদগাহ ময়দানে যাওয়ার আগে কি করব? এটা আদায় করব। 3 নম্বর কাল হলো وعن ابن عمر رضي الله تعالى عنه يقول يغتسل بيوم الفطر আমরা সুন্দরভাবে গোসল করব। গোসল করা কি সুন্নাহ কালকে, আমরা কালকে সকালে উঠে কি করব? গোসল করব। গোসল করে আমরা সুন্দর পোশাক পরিধান করব। সুন্নাহ গোসল করে সুন্নাহ সাহাবায়ে কেরাম সুন্নাহ এই সুন্নাহটা আমরা কি করব? পালন করব। এরপরে ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আমরা একটু মিষ্টি খাবো, খেজুর থাকলে খেজুর খাবো। এটা খাওয়া কি সুন্নাহ। ঈদুল ফিতরে নামাজে যাওয়ার আগে মিষ্টি খাওয়া সুন্নাহ, অর্থাৎ খাবার খাওয়া সুন্নাহ। আর ঈদুল আজহার নামাজ পড়ে আসা খাওয়া সুন্নাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর বিধান দিয়েছে। আমার বান্দারা 1 মাস সিয়াম সাধনার পর আমার হুকুম পালন করছে। আজকে এই ঈদগাহ ময়দানে যারা চলে যাবে একটি মিষ্টি করে আমার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুন্দর বিধান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা কি করব? সুন্দর পোশাক পরিধান করব। এরপরে ঈদগাহ ময়দানে গিয়ে আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করব। আমরা হানাফি জামাতের যারা অনুসারী আমাদের জন্য কিন্তু 6 তাকবীরের সহিত নামাজ আদায় করতে হয়। 6 তাকবীর, 6 তাকবীর। আবার এক অন্য জায়গায় এক মাত্রা আছে ওরা 12 তাকবীরে পড়ে। 6 তাকবীরে 12 তাকবীরে। এজন্য ওদের খপ্পরে পড়বেন না, ওদের খপ্পরে পড়বেন না। এজন্য 6 তাকবীরের নামাজ আদায় করব। এরপরে বলা হয়েছে ঈদগাহ ময়দানে হেঁটে হেঁটে যাওয়া সুন্নাত। গাড়িতেও যাতে কোনো সমস্যা নাই, বর্তমান তো গাড়ির ব্যবস্থা রয়েছে, কিন্তু ঈদগাহ ময়দানের কাছে হয়। হেঁটে হেঁটে পাটা হেঁটে হেঁটে যাওয়া কি এটা করার কি মুস্তাহাব করতে পারেন আপনারা। এরপরে বলা হয়েছে তাকবীর করতে করতে আপনারা এক রাস্তা দিয়ে ঈদগাহ ময়দানে যাবেন এবং অন্য রাস্তা দিয়ে তাকবীর করতে করতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন এই তাকবীরটা আপনি যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে আমার বান্দারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে। আমার ফেরেশতারা পড়াশোনা মনোযোগ সহকারে এই জমিনের মধ্যে তোমাদের মধ্যে যদি কোনো ফেরেশতা শ্রম দেয় তাকে কি দেওয়া উচিত? ফেরেশতারা ডাকতে বলবে, হে রব্বুল আলামিন, যখন কোনো ব্যক্তি শ্রম দেয় তার পুরস্কারটা দেওয়া উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ফেরেশতারা আমার বান্দারা 1 মাস সিয়াম সাধনার পর যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর উচ্চারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আপনার প্রত্যেকটা রাস্তায় দুই ঘাটে আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আর ডাক দিয়ে বলে ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, ফেরেশতা দেখো আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হুকুম পালন করে আজকে ঈদগাহ ময়দানে তাকবীর করতে করতে চলেছে। বলে আল্লাহু আকবার। খুশি হয়ে যায়।
আমরা যে রাস্তাতে যাব ফেরার সময় অন্য রাস্তাতে আসবো তাকবীর করতে করতে। এরপরে আমরা এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের দেখা হলে সালাম তো দিব ইনশাআল্লাহ। তারপরে একটা দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই বলুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সালামের পর এই দোয়াটা বলবো। সালামের পরে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ বলি না, কি বলি কিনা, ধন্যবাদ বলি কিনা, তার পরিবর্তে এই দোয়াটা বললে আপনার সব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া? তাকাব্বালাল্লাহু, বলেন আমার সাথে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মনে থাকবে না? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়া করলে থ্যাংক ইউ, আপনার ধন্যবাদের সে এই দোয়া করলে সব লেখবেন